সংসারে কিছু কিছু মানুষ আছে ঠিক এই কই মাছের মতন, যতই ধরে রাখার চেষ্টা করি গুতা একটা মেরে এই কই মাছের মতন পিছল কেটে চলে যায়। আয়ের সংসার সংসার এত কঠিন কেন রে? আজকের আপনাদের সাথে থাকছে কই মাছ আমি কিভাবে পরিষ্কার করি এবং কিভাবে ভুনা করলাম, কারণ অনেক আপুরাই চাইছে ভুনাটা, সেই জন্য ভুনাটাই আমি আগে দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয় অনেক ভালো আছি। চলে আসলাম আখির জার্নি থেকে আমি আখি একটি লং ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে, এতটুকু উপকারে আসে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তাই এই যে আমার আজকের অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে, সেটা পরে বলবো। আগে আমি কই মাছগুলো যে আগে বাজার থেকে কাটিয়ে আনছি, আর অনেকক্ষণ বসতেছি, কিন্তু অত একটা হয়েছে পরিষ্কার, অনেকটা হয়েছে, কিন্তু একদম ভালোভাবে পরিষ্কার হচ্ছে না। তা এখন পরিষ্কার তো করতেই হবে, তো আমি কীভাবে পরিষ্কার করলাম সেটা দেখাবো এখানে। এরপরে আমি এই পাত্রটাকে কিন্তু সাবান পানি দিয়ে ধুয়ে লেবুর রস আর নুন দিয়ে অনেকক্ষণ ধুয়েছি। এরপরে আবার আমি এখানে কিনে এসেছি, দেখেন তো গরম বাতের মার। অনেক গরম না, আমি হাত দিতে পারবো এরকম অবস্থায়। বাতের মার দেওয়ার পর যে এত ভালো উপকার পাবো এটা আমিও ভাবতে পারিনি। এই যে বাতের মার দেওয়ার পরে কিন্তু অতিরিক্ত গরম হওয়া যাবে না, যেমনি আমি হাত দিতে পারি ওই রকম অবস্থায়। তা দেখেন মাছগুলো কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে গেল। আর আমার মনে হয় না যে এই টিপস আগে কেউ করে দেখাইছে, কারণ আমি নিজেই জানতাম না। আজকের চেষ্টাটা করার পরে দেখলাম যে হয়ে গেছে। তা আপনারাও ট্রাই করবেন। এরপরে আমার সব আপুরাই বলছে যে কই মাছ ভুনা দেখতে চায়। আমি কিন্তু মাছে আবার বেশি মশলা খাই না, তো আমি অল্প একটু জিরা বাটা নিয়েছি, সেটা দেখছেন। আর এখানে নিয়েছি অল্প একটু আদা বাটা, মরিচ গুঁড়া, তারপর হলুদ গুঁড়া, নুন, এতটুকুই। আর আমি মশলার পরিমাণটা খুবই কম দিয়েছি, আর আপনারা চাইলে পরিমাণে আরও বাড়িয়ে দিতে পারেন। আর মাছ তিনটা কিন্তু পরিমাণে মোটামুটি ভালোই আছে। তবে আজকের এই মাছের জন্য আমার অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনাও ঘটে গেছে, সেটাও বলবো। এই যে মাছ যে আঁকছি না, যেটা কুচি করছি, যেটাকে কী বলে কেচছি, এটা কেচতে যাইয়ে আমার হাতেরও একদম কেচে দিয়েছি। তারপর আরও একটা ঘটনা ঘটছে, সেটা পরে দেখাবো। তাই মাছগুলোকে এখন আমি মশলা মাখিয়ে পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম, সেই পেঁয়াজ মাখাটা আবার পরে দিয়ে নিলাম। আমরা কিন্তু এভাবেই মাছ ভাজি, বিশেষ করে আমার মা, দাদি, চাচিরা আমি সবসময় দেখেছি যে এরকম মশলাটা মাখিয়ে মশলাটা একটু ছাড়িয়ে নিয়েছে, যাতে করে বেশি লেগে না থাকে। কারণ এরকম মাছ ভাজি করলে না খেতে অনেক ভালো লাগে। আর এই মাছ ভাজি করার সময় স্মেলটা যে কি দারুণ আসে, বিশ্বাস না করলে এভাবে ভাজি করে দেখবেন। আর এই যে দেখেন, আমার মেয়ে পেঁয়াজ ব্লেন্ডার করা ছিল, সেটা বাটিতে না রেখে অত দূরে ফ্রিজে ঢুকাই দিয়েছে। আমি ফ্রিজ খুলতে গেছি, দপাস করে পরে একদম আমার ব্লেন্ডারের হাতলটাই ভেঙে গেছে। কিচ্ছু করার নাই, তারপরও জারটা ঠিক আছে, কাজ করতে পারবো আর কি। তো আমি আবার তো একটু অলস প্রকৃতির, বা বলেন তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি। এই যে মাছ যেহেতু কম, 3টে মাছ আমি এক সাইডে রেখে মশলাটা কষিয়ে নেব। মাছ মাখা যে মশলাটা ছিল ওটাই কিন্তু দিয়েছি। তা এখানে মাছ বেশি হইলে আমি তুলে ফেলতাম, সেক্ষেত্রে একটু ঝামেলা বাড়ে। তা আমি তো বলি যে আমি ইন্ডাকশনে রান্না যেহেতু করি, আমি অনেক শর্টকাটে রান্নার চেষ্টা করি। তাই এই যে মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়ে আবার একটু পানি দিয়ে দিয়েছি, কারণ আমি মাছের সাথে একসাথে কষাচ্ছি। এভাবে করে দেখবেন, এভাবে খেতে কিন্তু খুবই মজা লাগে। আর এই কই মাছ তো এমনিতেই অনেক মজা, সে যেরকমই করি। তাই যে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দেবো, কারণ এটা একদম বুনা বুনা করবো, মাখো মাখো জল থাকবে সাথে, সেটা একদম পানি থাকবে না আর কি, ভিজা ভিজা থাকবে না, একদম মাখো মাখো গায়ে থাকবে। তো আমি পানি দিয়ে দিলাম। আর আমার অনেক ভাই বোনই মাছ বুনা দেখতে চাইছে, তাই আমি বুনা দেখালাম। এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর আমার মেয়ে খেতে চাইছে বাপা কই, সেটাও অবশ্যই দেখাবো আপনাদের সাথে, সেই জন্য আমি 3টা রেখে দিয়েছি, বড় 3টা। আর এই যে ছোটো 3টা এখানে এটা ছোটো হইলেও তো বুঝতেছেন অত ছোটো না, অনেকটাই বড়। তাই যে দেখেন আমার স্বাদের কই বুনা কিন্তু হয়ে গেছে। এটা খেতে যে কি মজা হয়েছে। আমি এখান থেকে একটা নিয়ে আবার একটু পুঁই শাক রান্না করেছি, কারণ আমার ছোটো মেয়ে আবার মাছ অত একটা পছন্দ করে না। কি লোভনীয় লাগছে তো অবশ্যই জানাবেন কেমন লাগছে, ভীষণ মজা হয়েছে। তো আমার ভিডিওতে কথায় কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আমার সাথে থাকবেন। আর যদি কোনো রেসিপি বা কোনো ধরনের ভিডিও দেখতে চান, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আপনাদের মনের মতন করে রেসিপি দেখানোর। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।